কেন কথা বলছি? হ্যাঁ, আমি একজন ভারতীয়, তবুও প্রশ্ন ছুটতে বাধ্য হচ্ছি। ভারতের বর্তমান শাসক দল এনডিএ পরিচালিত বিজেপি সরকার চলছে, আর প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রী রাজনাথ সিং ভরা মজলিসে সংসদের ভিতরে মিথ্যা কথা বলেছেন। নিজেকে খারাপ লাগছে একজন ভারতীয় হিসেবে। আপনারা বলবেন যে কেন এরকম বলছেন? অপারেশন সিঁদুর পরবর্তীতে আমরা জানি সুফিয়া কুরেশি তার নেতৃত্বে ভারত এই অপারেশনে জয়লাভ করে। ঘটা করে বিভিন্ন জায়গায় লেখালেখি হয়, পেপার পত্রিকায়, টিভি চ্যানেলগুলোতে ঢালাও প্রচার। কুরেশি সেদিনকে বলেছিলেন হতাহতের খবর কিছু, কিন্তু কিছু কয়জন সেটা প্রশ্ন করেনি সাংবাদিকরা। পৃথিবীর সবচাইতে বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত, আজ প্রশ্ন উঠেছে যেখানে সাংবাদিকরা প্রশ্ন করতে ভুলে যায়, নেতা মন্ত্রীরা মিথ্যা কথা বলে, সংবিধানের নামে শপথ নিয়ে সংসদের ভিতরে মিথ্যা কথা বলার পরেও তিনি আজও প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রী থাকার যোগ্যতা আছে কি? এই প্রশ্ন উঠছে এখন গোটা ভারতব্যাপী। আমরা জানি ইসরায়েল এমন একটি দেশ, সেখানকার ভিতরের খবর বাইরে আসাটা খুবই কঠিন, কিন্তু তারপরেও ইসরায়েল এবং লেবাননের মধ্যে কতজন হতাহত হচ্ছে তার খবর খুব দ্রুতই বেরিয়ে আসে। আইডিএফ বাহিনীর কে কখন কয়টা বাজে আহত বা নিহত হয়েছে সেটা প্রকাশ করতে বাধ্য থাকে নেতানিয়াহুর সরকার। আমেরিকাকে বলা হয় নাকি পুঁজিপতিদের দেশ, সেখানে নাকি গণতন্ত্রই নেই। তারপরেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এফআইআর করা যায়, কোর্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করে এবং সেখানে প্রমাণ যদি পাওয়া যায় তার এগনেস্টে জেল বা জরিমানা দুটোই হতে পারে। একটা দেশের সর্বোচ্চ ক্ষমতাশীল মানুষ, তার বিরুদ্ধেও লড়া যায়। ভারতের শাসক দলের একজন কর্মীর বিরুদ্ধেও কথা বলতে গেলে হয় তাকে অকালে প্রাণ দিতে হয়, অথবা তার জায়গা হয় ঘরে নয় শ্রীঘরে। এটাই কি গণতন্ত্র? অপারেশন সিঁদুরে 6 জন ভারতীয় সেনা নিহত হয়েছে। এই খবরটা শুধুমাত্র চুপি চুপি রাখার প্রয়োজনীয়তাটা কোথায়? তাহলে কি ভারতের এই সেনাদেরকে অপমান করা হচ্ছে না? যাদের নিরলস পরিশ্রম বর্ডার গার্ড থেকে শুরু করে দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা রক্ষা করে গোটা ভারতকে শান্তি এবং সমৃদ্ধিশীল করে তুলতে যে মানুষগুলো রক্ত ঘাম এক করে দিচ্ছে, তাদের সর্বোচ্চ বলিদান, মৃত্যু বা শহীদ, তাদের নাম পর্যন্ত ভারতীয়রা জানতে পারে না। এ কোন ভারতবর্ষে বাস করছি আমরা? আমরা যদি প্রশ্ন করি, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিছুদিন আগে এই বেকার যুবক যারা সারাদিন অনলাইনে থাকে বা যাদের কাজকর্ম নেই তাদেরকে আরশোলার সঙ্গে তুলনা করেছে, ককরোচ বলেছে। সত্যি কষ্ট লাগে। এই কারণেই কি ভারতের
হাজার হাজার বীর যোদ্ধারা ব্রিটিশদেরকে তাড়িয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে। প্রশ্ন তুলবেন না? প্রশ্ন তোলার সময় এসেছে। আপনারা প্রশ্ন না তুললে দুর্নীতি আরো বাড়বে, অন্যায় দমন না করলে অন্যায় বৃদ্ধি পায়। তাই প্রত্যেকের উচিত এই নির্মমতার বিরুদ্ধে প্রশ্ন তোলার। আজকে গোটা ভারতবর্ষব্যাপী বিভিন্ন জায়গায়, বিহার থেকে শুরু করে দিল্লি, উত্তরপ্রদেশ, মিজোরাম, অসম, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, প্রত্যেকটা জায়গায় আন্দোলন ছড়িয়ে পড়ছে। কিন্তু এই আন্দোলন শুধু কি রাস্তাতেই থেকে যাবে? যেভাবে ঘোড়া বেচা কেনা করে এনডিএ সরকার টিকে থাকতে চাইছে, আজকের দিনে দাঁড়িয়ে এই সরকার টিকে থাকার কি আদৌ কোনো অধিকার আছে? দেশের সর্বোচ্চ নেতা মন্ত্রীরা সংসদের ভিতরে ঢুকে যদি মিথ্যা কথা বলে, তার কি বিচার হবে না? যারা আইন তৈরি করার কারিগর, তারাই যদি মিথ্যার আশ্রয় নেয়, তাহলে আগামী দিনের জন্ম মিথ্যারই হবে, সত্যের তো হওয়ার কথা নয়। 6 জন ভারতীয় সেনাবাহিনীর কর্মরত অবস্থায় সর্বোচ্চ বলিদান শহীদ হওয়ার পরেও তাদের নাম কোনো জায়গায় ছাপানো হলো না। আমরা জানতে পারলাম না। আমাদের জন্য, আমাদের দেশকে রক্ষা করার জন্য পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে ভারতের বীর সেনারা তাদের আত্মবলিদান দিয়েছে এবং তাদের নামটা স্মরণ করতে পারছি না আমরা। এর চাইতে দুর্ভাগ্যের আর কি হতে পারে? কর্পোরেট সংস্থার মতো আজকে ভারতবর্ষের আইন ব্যবস্থা থেকে শুরু করে চতুর্থ স্তম্ভ নামে পরিচিত সংবাদ মাধ্যম, প্রত্যেকটা জায়গাকে রাজনৈতিক নেতারা তাদের পুঁজির জায়গা করে রেখেছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আমরা যখন দেখি ইসরায়েল, আমেরিকা বা লেবাননের ঘটনা, পাকিস্তান বা বাংলাদেশের মধ্যে অভ্যন্তরীণ বিষয়, বা চীনের সঙ্গে ভারতের তুলনা টানতে গেলে আমরা যারা কথা বলি, আমরা যারা প্রশ্ন ছুড়ে দিচ্ছি, হয় আমাদেরকে অন্য কোনো ধর্মের, অর্থাৎ হিন্দু ধর্মের নয়, অন্য কোনো ধর্মের হিসেবে দাগিয়ে দেওয়া হয়। ভারতে বা হিন্দুস্থানে নাকি হিন্দুরাই একমাত্র ভারতবর্ষকে ভালোবাসে, আর কেউ ভালোবাসে না। যদি হিন্দুরা ভালোবাসে আর বাকি কেউ যদি ভালো না বাসে, তাহলে আমার প্রশ্ন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী হিন্দু, ভারতবর্ষের জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন 6 জন হিন্দু, তাহলে তারা কেন সংবাদ মাধ্যমের সামনে এসে বলতে পারল না যে আমাদের দেশের সর্বোচ্চ বলিদান দিয়েছে, আমাদের দেশের প্রতিরক্ষা দপ্তরের যারা আছেন, বীর শহীদ হয়েছেন তারা? এই রাজনাথ সিং কি ইস্তফা দেবেন? এটা কি দেশের আইন লঙ্ঘন নয়, নাকি আইনও বিক্রি হয়ে গেছে? সুপ্রিয় দর্শক, প্রশ্ন অনেক, উত্তর দেবে কে? উত্তর জনগণকে দিতে হবে। তাই আন্দোলনই একমাত্র হাতিয়ার। আওয়াজ তোলো, যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, যারা ফেসবুকে শেয়ার করবেন বা ইউটিউবে শেয়ার করবেন, কিংবা আমার ভিডিও শেয়ার করতে হবে এমন নয়, আপনারা আপনাদের মতো করে আওয়াজ তুলুন। আপনাদের এই নেট দুনিয়ায় আওয়াজ তুলুন, রাজনাথ সিংয়ের পদত্যাগ চাই, এই স্লোগানে আওয়াজ তুলুন। প্রিয় দর্শক, আলোচনা শেষ করব দেশের অভ্যন্তরীণ বিষয়,
তবুও এইরকম একটা ন্যাক্কারজনক জঘন্যতম ঘটনা যখন ঘটে যায়, তখন সোশ্যাল মিডিয়ায় এসে বলা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা থাকে না। তাতে শুধু দেশের মধ্যেকার মানুষ দেখবে এমন নয়, গোটা পৃথিবীর মানুষ দেখবে। আজকের দিনে দাঁড়িয়ে যারা অন্য কোনো দেশ থেকে দেখবেন, তারা হয়তো বা কমেন্ট করে বলবেন যে ভারতীয়রা মিথ্যা কথা বলে। কিন্তু আপনাদেরকে বলে রাখি, ভারতীয়রা মানে রাজনাথ সিং মানে সবটা নয়, ভারতীয়রা মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব নয়, ভারতীয়রা মানে বিজেপি সব নয়। ভারতীয় মানে ভারতীয়, এদের কোনো জাত নেই, এদের কোনো ধর্ম নেই, এদের অর্থাৎ ভারতীয়দের কোনো প্রকারের দল নেই। আমরা ভারতীয়। তবে ভারতীয় হয়ে ভারতীয়রা যেভাবে ব্রিটিশ সময়ে গলা কেটেছে, আজকের দিনে রাজনৈতিক পরিস্থিতি এতটাই নিচে নেমে গেছে, ভারতীয় হয়ে ভারতীয়রাই আজকে কাদের হয়ে, কাদের প্রোপাগান্ডায়, কাদের চাটক্রিয়তা করছে। আজ তো ব্রিটিশ নেই, তাহলে আমেরিকা ইসরায়েলের? সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। যে 6 জন শহীদ হয়েছেন অপারেশন সিঁদুরে, তাদের নতমস্তকে আমি সশস্ত্র শ্রদ্ধা জানাই, তার সঙ্গে সঙ্গে ধিক্কার জানাই